নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতির খাতার একটি নতুন পাতায় সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, যদিও ভিডিওটি অনেক দিন আগে থেকেই করা ছিল। এটা ছিল আমাদের 1 মাসের ঠিকানা। যখন আমরা ইউকেতে প্রথম আসি তখন আমার হাজব্যান্ডের অফিস থেকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল 1 মাসের জন্যে, যাতে আমরা এটায় থাকতে থাকতে একটা নিজেদের মতো বাড়ি খুঁজে নিতে পারি। তো আজকের সেই সার্ভিস অ্যাপার্টমেন্টটা ছেড়ে যাওয়ার পালা। তো যাওয়ার আগে ভাবলাম আমাদের এই 1 মাসের ঠিকানার একটা ভিডিও করে রাখি, নিজেদের স্মৃতিতেও থেকে যাবে আর আপনাদের সবাইকেও দেখানো হয়ে যাবে এখানকার বাড়িগুলো কেমন হয়। তো এটা ছিল এন্ট্রান্সের একদিকে ছিল কিচেন কাম ডাইনিং আর একদিকে ছিল আমাদের বেডরুম। এখানকার বাড়িগুলো ছোট হলেও বেশ সুন্দর ইউটিলাইজ করা যায়, মানে অল্প জায়গার মধ্যেই খুব সুন্দর করে পরিপাটি করে এখানকার ঘরগুলো হয়। তো প্রত্যেকটা বাড়িরই এন্ট্রান্সে এরকম করে একটা ফোন থাকে। যেহেতু এখানকার বাড়িগুলো অটো লক হয়, তো কেউ যদি চাবি নিতে ভুলে যায় তো ওখান থেকে আপনি যেই অ্যাপার্টমেন্টে আছেন সেই অ্যাপার্টমেন্টের নাম্বারে কল করলে এখান থেকেই ওপেন করে দেয় ডোর। তো ঢোকার মুখেই একটু আগে দেখলেন সেটা ছিল একটা স্টোরেজ, আর এটা ছিল আমাদের বেডরুম। তো এখানকার বাড়িগুলোর প্রত্যেকটারই কালার কিন্তু ভেতরে হয় সাদা, নাহলে অফ হোয়াইট কালারের হয়ে থাকে, বেশ সুন্দর সাজানো গোছানোও থাকে। কলকাতাতেও আমাদের একটা বাড়ি আছে, যেহেতু আমি কর্মসূত্রে বাড়িতে খুব বেশি থাকতে পারি না, তাই আমাদের আর বাড়িটাকে আমার সাজানো গোছানো হয়ে উঠল না। এটা ছিল একটা ছোট্ট ব্যালকনি আর জানলা। তো আমার হাজব্যান্ড যখন সকাল থেকে অফিস চলে যেত, আমার সারাদিন তো কিছুই করার থাকতো না, তো আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম। এটা ছিল বেডরুম। অনেক দিন পরে একসঙ্গে থাকলাম আমরা দুজন, মানে দুজন যেহেতু কর্মসূত্রে আলাদা আলাদা থাকি, এই কারণে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়ে গেছিল থাকতে। এটা ছিল বাথরুম। এখানকার বাথরুমে আপনি কোনো ট্যাপ বা জেট স্প্রে দেখতে পাবেন না। যদি সেখানে বাথটব থাকে তবেই কিন্তু সেই বাথটবের সঙ্গে ট্যাপ থাকে, আর কোমোডে তো জেট স্প্রে থাকবেই না। এখানে এসে প্রথম আমাদের যা অসুবিধে হয়েছিল, আমার হাজব্যান্ডের অভ্যেস ছিল কিন্তু আমার তো অভ্যেস ছিল না, আমার প্রচণ্ড অসুবিধে হতো। তাই এবারে যখন ঘর খুঁজলাম আমি দেখে বাথটব আছে এরকমই একটা ঘর নিয়েছি। আর এটা ছিল কিচেন কাম ডাইনিং। প্রত্যেকটা জায়গায় বেশ সুন্দর সাজানো গোছানো। ফ্রিজটাকেও দেখেছেন ওয়ালের সঙ্গে কি সুন্দর সেট করে রাখা আছে। এখানে প্রত্যেকটা কিচেনেই, আপনি যদি ভাড়ার বাড়িতেও যান সেখানে তার সঙ্গে একটা করে ওটিজি থাকে, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন, এগুলো সমস্ত কিছুই থাকবে। তো এখানে যেই বাড়িগুলো পুরনো হয় আগেকার দিনের, সেই বাড়িগুলোতেই শুধুমাত্র গ্যাস কানেকশান থাকে, নাহলে প্রত্যেকটা জায়গাতেই দেখেছি ইন্ডাকশান থাকে। আমরা যেহেতু বাঙালি বা আমরা ভারতীয়রা সাধারণত যে সমস্ত রান্না খেয়ে থাকি সেগুলো কি বলুন তো, একটু বেশি হিটে হলে সেই রান্নাগুলো ভালো হয়। তাই আমি খুব চেষ্টা করেছিলাম যদি আমাদের নতুন বাড়িটায় একটা গ্যাস কানেকশান থাকতো। তো কপালটা এতই খারাপ হলো যে এবারেও আমরা যে বাড়িটা পেয়েছি সেটাই ওই ইন্ডাকশানই আছে। আগের দিন সমস্ত লাগেজ রেখে এসেছি, আর 2-3টে লাগেজ পড়ে আছে যেটা আজকে নিয়ে যাব। এই জায়গাটায় আমি সারাক্ষণ দাঁড়িয়ে থাকতাম। আর ওই যে দূরে পাহাড় দেখছেন ওটা হচ্ছে হ্যারো হিল। আপনাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম, আমরা ঘুরতে গেছিলাম। খুব সুন্দর ছিল জায়গাটা, আমার তো বেশ পছন্দ হয়েছিল। আমরা ছিলাম 8th ফ্লোরে। এখান দিয়ে রোজ ট্রেন যাতায়াত করতো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। সারাদিন তো কোনো কাজই থাকতো না, সকাল থেকে উঠে রান্না করে নিতাম। হ্যাঁ, একটা গল্প বলি। তো অটোলক হয়ে যাওয়ার ব্যাপার, হাজব্যান্ড যখন প্রথম দিন অফিস যায় আমি কি করেছি, ওকে ছাড়তে গেছি। আমার আর মাথায় খেয়াল নেই যে আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দরজাটা অটোলক হয়ে যাবে। তো আমি তো বেরিয়ে গেছি, তারপরে কিছুতেই ঢুকতে পারছি না। তারপরে ওকে আবার কল করতে ও স্টেশন থেকে আবার এসে চাবি খুলে আমাকে ভেতরে ঢোকালো। এখানে একটা ব্যালকনি ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা।
ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিয়ে আমাকে অনেক ভালোবাসা দেবেন। অপেক্ষায় রইলাম। আজকের মতোই এটুকু। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।